ইরান আমেরিকা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, ইরানের আকাশে মার্কিন বিমানের কবরস্থান, ট্রাম্পের আলটিমেটাম কি ব্যর্থ, ইসরায়েলে গৃহযুদ্ধের পদধ্বনি, নেতানিয়াহুর গদি উল্টে যাচ্ছে, তেলের বাজারে আগুন, আমেরিকার ভিতরে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, সাইরাস সিলিন্ডার বনাম। আসসালামু আলাইকুম, আমি মিস্টার আনসারি। ইরানের আকাশে ঢুকলেই কি অস্ত্র আর অক্ষত ফিরছে না মার্কিন বিমান? গত 48 ঘন্টা 4টি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি তেহরানের। একদিকে ট্রাম্পের স্টোনেজ বা প্রস্তর যুগে পাঠানোর হুমকি, অন্যদিকে ইরানের ঐতিহাসিক পাল্টা জবাব। বিশ্ব কি তবে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? আজ জানবো ইসরায়েলের ভিতরে ঘনীভূত হওয়া গৃহযুদ্ধের সংখ্যা ও আমেরিকার ভিতরে তেলের দাম নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের বিস্তারিত। ইস্পাহান শহরের ম্যাপে ফুটেজে ভয়েস ওভার, সত্যি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ। তেহরানের দাবি অনুযায়ী ইরানের ইস্পাহানে মার্কিন বাহিনী দুটি C-130 পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। মূলত নিখোঁজ একজন মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি গোপন কমান্ডে অভিযান ব্যর্থ করে দেয় ইরানি বাহিনী। যদিও পেন্টাগন দাবি করেছে শত্রুর হাত থেকে রক্ষা পেতে তারা নিজেরাই বিমানগুলি ধ্বংস করেছে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। ট্রাম্প এই অভিযানকে দুঃসাহসিক বললেও পাইলটের কোনো ছবি প্রকাশ না করায় বাড়ছে রহস্য। তেলের পাম্পের লাইন এবং ট্রাম্পের ভাষণের ক্লিপ। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটামকে তোয়াক্কা করছে না ইরান, বরং তারা দাবি করছে ক্ষতিপূরণ না দিলে যুদ্ধবিরতি নয়। এই যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে মার্কিন নাগরিকদের পকেটে। আমেরিকায় তেলের দাম প্রতি গ্যালন $4 বাড়িয়েছে, যা 2022 সালের ইউক্রেন যুদ্ধের রেকর্ডকে ছুঁতে চলছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী যুদ্ধের প্রথম মাসে আমেরিকার খরচ হয়েছে প্রায় $45,000 কোটি। সাধারণ মার্কিনরা এখন প্রশ্ন তুলছে, ইরান দাবি করেছে তারা মার্কিন বাহিনীর প্রায় 10 থেকে 12টি আকাশযান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস করেছে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ইরানি সাংবাদিক লাইভ রিপোর্ট সেই দাবিরই সত্যতা দিচ্ছে। ধারণা করা হচ্ছে পাইলট উদ্ধারের নাম করে মার্কিন কমান্ডোরা আসলে ইরানের পরমাণু প্রযুক্তি বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে চেয়েছিল, যাতে ডোনাল্ড ট্রাম্প একটি বড় ফেস সেভিং বা বিজয় দাবি করতে পারেন। কিন্তু ইরানের কঠোর প্রতিরোধের মুখে সেই মিশন ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম, মঙ্গলবার কি শুরু হবে মহাযুদ্ধ? সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হলো ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা, তিনি আগামী মঙ্গলবার থেকে ইরানের ওপর সর্বাত্মক হামলার হুমকি দিয়েছেন। ট্রাম্পের লক্ষ্য ইরানের পাওয়ার প্ল্যান্ট, পানি শোধনাগার এবং প্রধান অবকাঠামো ধ্বংস করে দেশটিকে পাথরের যুগে পাঠিয়ে দেওয়া। ইরানের জবাব, ইরানের সামরিক কর্মকর্তা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা যা বলি তাই করি। আমরা যদি ইরানের রাষ্ট্রীয় স্থাপনায় আঘাত লাগে তবে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিও আস্ত থাকবে না, এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনও লক্ষ্যবস্তু হবে। প্রিয় দর্শক, এই যুদ্ধ কেবল দুটি দেশের নয়, এটি পুরো বিশ্বের অর্থনৈতিক ও স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে। আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা চাই না কোনো সাধারণ মানুষের রক্ত ঝরুক, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে মঙ্গলবার হতে পারে ইতিহাসের এক কালো দিন। আপনারা কি মনে করেন, সৌদি আরব কি সত্যি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নাকি এটি পশ্চিমাদের চাল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের মিস্টার আনসারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।